তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ সোমবার আর কিছুক্ষণের মধ্যেই আসে প্রবল ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং আজ সোমবার এবং আগামীকাল মঙ্গল এবং বুধবার বৃহস্পতিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। একটানা বৃষ্টির কারণে একাধিক অংশে তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী হবে এবং সাময়িক স্বস্তি মিলতে পারে বলেও আশা করা যাচ্ছে। আজ সোমবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এবং আগামী দিনগুলিতে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে। এদিকে কলকাতা সহ আজ উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলা থেকে শুরু করে হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এলাকা, উপকূলবর্তী এলাকা, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশ এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি এদিকে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যার দিক থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, রংপুর, ময়মনসিংহ, সিলেট, গোটা বাংলাদেশ জুড়েই আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। বিকেল সন্ধ্যার দিক থেকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ সন্ধ্যার দিকে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে সন্ধ্যার দিকে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ থেকে এ বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার পরিবর্তন কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরমের সম্ভাবনা রয়েছে একটু তাপমাত্রা দেখে নেব। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতা শহরে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে হাওড়ায় থাকবে আজ হুগলিতে থাকবে আজ 35 ডিগ্রি, হাওড়ায় 35 ডিগ্রি, বাঁকুড়ায় আজ 36 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি, বীরভূমে আজ 36 ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব বর্ধমানে আজ 35 ডিগ্রি। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে মূলত আজ ভ্যাপসা গরম একটু বেশিই থাকবে। কলকাতা লাগোয়া জেলাগুলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিতে আজ দিনভরই একটা অস্বস্তিকর আবহাওয়া এবং ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে। আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবারও তাপমাত্রা কিন্তু একই রকম থাকবে। তাপমাত্রার কোনো হেরফেরের সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও সাময়িক স্বস্তি মিললেও তার তাপমাত্রায় পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের বরিশালে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 29 ডিগ্রি এবং খুলনায় থাকবে 32 ডিগ্রি, ঢাকা শহরে 32 ডিগ্রি, ময়মনসিংহে 31 ডিগ্রি, সিলেট বিভাগে 30 ডিগ্রি এবং রাজশাহী বিভাগে 36 ডিগ্রি এবং মেহেরপুরে 34 ডিগ্রি, রংপুরে থাকবে 31 ডিগ্রি। বাংলাদেশের শুধুমাত্র মেহেরপুর এবং রাজশাহী বিভাগ, খুলনা এদিকটাতে আগামীকাল বা আগামী 24 ঘন্টায় গরম বাড়বে, যদিও বা ভ্যাপসা গরম অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে। তবে বাকি জেলাগুলিতে মূলত তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক নিচে থাকায় দিনভর অস্বস্তিকর আবহাওয়া থাকলেও প্রচণ্ড গরমের সম্ভাবনা কার্যত থাকবে না। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহতে থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 33 ডিগ্রি করে এবং আলিপুরদুয়ার, কোচবিহারে 31 ডিগ্রি করে, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে 32 ডিগ্রি করে তাপমাত্রা সম্ভাবনা থাকছে মঙ্গলবার। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভ্যাপসা গরম থাকবে সকাল থেকে মালদহ এবং 2 দিনাজপুরে। তবে বাকি জেলাগুলিতে সাময়িক স্বস্তি মিলবে বৃষ্টির কারণে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ সোমবার 15 জুন আজ একাধিক অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, মেহেরপুর
এবং এছাড়াও খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। আজ বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বিকেল সন্ধ্যার পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের মূলত কলকাতা শহর জুড়েই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বজবজ এবং ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি এবং হিঙ্গলগঞ্জ, টাকি এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর 24 পরগনা জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। আজ ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা জেলায়। হাবড়া, বনগাঁ থেকে শুরু করে এদিকে নগরুকরা, স্বরূপনগর, বাদুড়িয়া এলাকা এবং এদিকে নদিয়া জেলার বেশ কিছু অংশে আজ ভারী বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট এলাকা এবং এদিকে চন্দননগর, পাশাপাশি এদিকে বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর এলাকা এসব অংশে চাপড়া, মুড়াগাছা, পাতুলি, মন্তেশ্বর এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মুর্শিদাবাদের জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল এবং করিমপুর এসব এলাকাগুলিতে বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। হাওড়া এবং হুগলিতেও আজ বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর এবং হুগলির আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, এদিকে পশ্চিম মেদিনীপুর, এছাড়া এদিকে বালিচক, ঝাড়গ্রাম জেলায়ও বেশ কিছু অংশে বিচ্ছিন্নভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে কার্যত আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকটাতে। তবে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তরবঙ্গের মালদহ জেলাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলি দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে আজ 2-1 পশলা জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেও আজ বিচ্ছিন্নভাবে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আজ ত্রিপুরাতে ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা থাকবে। দমকা হাওয়া এবং প্রচণ্ড বজ্রপাত ও মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। বাকি রাজ্যগুলিতে কার্যত আজ বৃষ্টির সম্ভাবনা নেই। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা এই দুইয়ের জোড়া ফলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে বাংলার স্থলভাগে, যার কারণে প্রচণ্ড অস্বস্তিকর আবহাওয়া থাকছে জলীয় বাষ্পের কারণে এবং বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে, যার কারণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 16 তারিখ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে। তবে ভারী বৃষ্টি না হলেও আগামীকাল মঙ্গলবার ভ্যাপসা গরম দিনভরই থাকবে। তবে হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে কলকাতা শহর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং উপকূলবর্তী কিছু এলাকা এবং উত্তর 24 পরগনা জেলা, নামখানা, হলদিয়া, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, এদিকে দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এসব অংশে হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। এছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই। তবে আগামীকাল মঙ্গলবার গোটা বাংলাদেশ জুড়েই সিলেট বিভাগ, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কলাপাড়া এবং রংপুর সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বাংলাদেশে আগামীকাল বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। আগামীকাল শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং 2 দিনাজপুরেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামীকাল মঙ্গলবার বৃষ্টি এবং ঝড়ের তীব্রতা বাড়তে পারে আসাম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের দিকে। এছাড়াও মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে এসব অংশে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়তে পারে। বুধবার 17 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি না থাকলেও বিচ্ছিন্নভাবে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে।